আসসালামু আলাইকুম। আমি স্বর্ণা আছি আপনাদের সাথে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। দেশ এবং বিদেশে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবার জন্য রইল অসংখ্য ভালোবাসা। তো আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বেশি কথা না বলে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। আর এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো এই তো দেখেন, রান্না বান্না শুরু করেছি। প্রথমেই বড়া বানিয়ে নিচ্ছি, ডাল দিয়ে বড়া। এই বড়াটা আবার আমাদের পরিবারের সবাই খুব পছন্দ করে। আমাদের পরিবারের সবাই বলতে আমি আর আমার হাজব্যান্ড। আমার ছোট একটা বাচ্চা আছে, ও অত একটা পছন্দ করে না। তো এই তো দুজনের জন্য মাত্র 4টা বড়াই বানাচ্ছি, এর কারণ আরও অনেক তরকারি রান্না করব। এই দুইটা করে খাইলেই যথেষ্ট। তো আপনাদের সাথে গল্প করছি আর রান্না করতেছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যদি অনেক ভালো লাগে আমার সাথে সবসময় যুক্ত থাকার জন্য নোটিফিকেশনটা অন করে দিতে পারেন। আমি ভিডিও ছাড়ার মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে। তো এই তো দেখেন, রান্না বান্না করতেছি। ইউটিউব সম্বন্ধে আমার তেমন কোনো ধারণা নেই, তারপরও যতটুকু আছে আলহামদুলিল্লাহ। আরও অনেক কিছু আস্তে আস্তে শিখে নেব, কারণ শেখার কোনো শেষ নেই। যত শিখি আরও ততই শিখতে মন চায়। তো এই তো শিখতে শিখতে একদিন খুব ভালো একজন ভিডিও এডিটর হয়ে যাব, এই আশায় আছি। তো যাই হোক, একটু মজা করলাম। আমি ভিডিও তেমন ভালো করে এডিট করতে পারি না, যতটা দরকার আর কি ততটাই করি। দেখেন চুলাটা কমিয়ে দিলাম, আর জানালা দিয়ে প্রচুর পরিমাণে বাতাস আসতেছিল, তার জন্য আমি জানালাটাও বন্ধ করে দিলাম। দেখেন মাছের মাথাটা এভাবে দাঁড় করিয়ে দিয়েছি। কেন দিয়েছি জানেন? কারণ মাছের ওই পাশটা ভাজা না হইলে কাদা কাদা লাগবে, খাইতে তেমন একটা ভালো লাগবে না। এই তো আমি একে একে সবগুলো মাছই ভেজে নিচ্ছি। আর বিশেষ করে এই মাছের মাথাটা ভাজার জন্য তো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। তো এই তো ভাজা হচ্ছে আর এদিকে কাজ হচ্ছে। শুধু যে রান্না করতেছি এমনটাই না, আরও অনেক কাজ করতেছি অফ ক্যামেরায়। তো কখনো রান্না বসিয়ে রেখে ছেলেকে খাওয়াতে যাচ্ছি, কখনো যাচ্ছি ছেলের সাথে একটু খেলাধুলা করতে, আবার কখনো যাচ্ছি অন্য কোনো কাজে। এভাবে করেই সময়টা কেটে যাচ্ছে। তারপরও বলতেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে সময় নেয় সেভাবেই ভালো কাটে। তাই তো দেখেন কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম তেল, আর সেই সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ। তো এগুলোকে সুন্দর করে ভাজবো যতক্ষণ পেঁয়াজটা নরম না হবে। মাছগুলো কিন্তু ইতিমধ্যে আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভাজার জন্য দিয়েছি মশলাগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দিচ্ছি আগে, লবণ দিলে পেঁয়াজটা একটু ভালোভাবে নরম হয়। তো এভাবে রান্না করে দেখবেন, পেঁয়াজটা কিন্তু একবার নরম হয়ে যায় বাটা মশলার মতো। দিয়ে দিলাম আদা বাটা, এখন দিয়ে দিব রসুন বাটা। তো আদা রসুন বাটাটা আমি দিই কারণ মাছের ভিতরে একটা দুর্গন্ধ আছে, তো তার জন্য। তো এখন এগুলোকে সুন্দর করে ভেজে নেব। তারপরে দিয়ে দিব একে একে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। তো এই তো দেখেন আমি একে একে সব মশলাগুলোই দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে মশলাগুলোকে তেলে আগে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে কাঁচা কাঁচা গন্ধ না যাবে। আর তারপরে আমি দিয়ে দিব একটু পানি। পানি দিয়ে দিলে কি হবে জানেন? মশলাটা থেকে দুর্গন্ধটা আরও বেশি ভালোভাবে দূর হয়ে যাবে। তো দেখেন মশলা দিচ্ছি, আবার ওদিকে দৌড় মারতেছি, কারণ কাজ তো। বাচ্চা কান্না করে, এদিকে দেখতেছি সে পানি ফেলে বসে আছে। মানে একটা বাচ্চা যার আছে সে যে কতটা কষ্ট করে সারাদিন কাজ করে জানেন আপনারা? তো এটা দেখেন মশলা কষানো হচ্ছে। অবশ্য আমরা তরকারিতে একটু মরিচের গুঁড়ো কমই খাই, একটু কাঁচামরিচ দিয়ে দেয় বেশি করে। তো এটা দেখেন কষাচ্ছি। আবার এই যে এক হাতে ক্যামেরা ধরা, এক হাতে ভিডিও করা কষ্টকর, তার জন্য ক্যামেরা ধরতে হয়, ভিডিও করতে হয়, মানে বলার বাইরে। তো ভিডিওটা যেমনই হোক না কেন আপনারা ভালো করে দেখবেন, তাহলেই হবে। আপনাদের জন্যই করা, আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ সামনে বহুদূর এগিয়ে যেতে পারবো। জানি না
কে কীভাবে দেখছেন, কার কাছে কেমন লাগতেছে। আশা করি তো সবার কাছেই ভালো লাগবে। তারপরও যদি ভালো না লাগে বলবেন কমেন্ট করে কোথা থেকে কথাগুলো ভালো লাগে না, কিংবা ভিডিওর কোনো পর্যায়ে আপনাদের কাছে ভালো লাগেনি। আমি তো আর জানি না যে কোথা থেকে ভালো লাগে না। তারপরে এই যে দিয়ে দিলাম আলুটা কষানোর জন্য। আলুটা কষানো হয়ে গেল বেশ। এখন দিয়ে দিলাম পানি, কারণ পানি না দিলে তো আর আলুটা সেদ্ধ হবে না। ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আলুটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তার আগে দিয়ে দিচ্ছি টমেটো, কারণ আমি মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করব। তো এই টমেটোগুলো যদি আমি কষানোর সময় দিয়ে দিতাম তাহলে একবারে গলে যেত, তার জন্য এই যে পরে দিয়ে দিলাম। যাক, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। জানি না কি বলে আপনাদেরকে ধন্যবাদ দিব। এই যে আমার এই ইউটিউব ফেসবুক প্ল্যাটফর্মের জার্নিগুলো এতটা যে সহজ হবে কোনো দিনও ভাবিনি। তারপরও বলবো, যতটা সহজ তার চেয়ে বেশি কঠিন। এই যে দেখেন আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি তরকারির ভিতরে। কথা বলতে বলতে অনেকটা সময় ভুলেই যাই যে কি বলবো, কারণ একবার ভয়েস দিতে নিয়ে বারবার থামা, তারপরে কিন্তু ভয়েসটা মেলানো খুবই ক্রিটিক্যাল হয়ে যায়। তো দেখেন রান্না করতেছি, ওদিকে বাবুর আব্বু ফোন দিচ্ছে, বলতেছে যে কি রান্না করবা। আমি বললাম যে তুমি কি খাইবা। সে বলে যে একটু টমেটোর চাটনি করিও। আমি বললাম আচ্ছা, আমি তো মাছের তরকারি বড়া বানাইলাম আর যে ভেন্ডি ভাজি করতে নিছি। পরে বলে থাক লাগবে না। আমি বললাম যে থাক লাগবে না কেন, তুমি যেহেতু বলছো সেহেতু লাগবে। তুমি যেহেতু খাইতে চাইছো আর আমি সেটা বানাবো না, সেটা হয় বলো তো? সে একটা মুচকি হাসি দিল ফোনের ভিতরে। সেই হাসিটাই যেন আমার কাছে খুবই ভালো লাগে। এরকমের হাসি দিলে বলেন না রান্না করে পারা যায়, যতই কষ্ট হোক সে। যদি প্রিয় মানুষটার কাছে কোনো জিনিস ভালো লাগে, সেটা রান্না করে দেওয়ার মজাই কিন্তু আলাদা। তো আপনারাও দিবেন আপনাদের প্রিয় মানুষগুলো যদি কিছু খাইতে চায় কখনো। আমার কাছে কিন্তু খাইতে চাইলে আমি সাথে সাথে করে দিই। এই তো দেখেন এখন দিয়ে দিলাম তরকারির ভিতরে একটু ধনিয়া পাতা। আর আমি তরকারিটা আজকে একটু ঝোল রাখবো, তার জন্য বেশিটা ঝোল টানাবো না। যেহেতু আমার আলু সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম তরকারিটা। চুলায় দিয়ে দিলাম কড়াই, আবার দিয়ে দিলাম তেল, কাঁচামরিচ চিড়ে। তো এগুলোকে সুন্দর করে ভেজে নেব, হালকা ভাজবো, বেশি ভাজবো না। তারপরে দিয়ে দিব এর ভিতরে লবণ দিয়ে পেস্ট একটু সিদ্ধ হবে আর একটু নরম হবে। তারপরে দিয়ে দেবো হালকা একটু হলুদ, কারণ একটু হলুদ দিলে ভাজিটা আমার কাছে মনে হয় কালারটা ভালো লাগে। অনেকে হলুদ খায় না, সাদা সাদা ভাজি করে। আমিও মাঝে মাঝে সাদাও করি, হলুদ দিয়েও করি। তো এই তো যখন যেভাবে মন চায় তখন সেভাবেই করি, যেই চাওয়া সেই কাজ। এর মাঝখানে আবার বাচ্চাকে নিয়ে গিয়েছিলাম একটু বাইরে, রান্নার চুলো অফ করে। দেখেন না কত কাজ, মানুষের কাজের কোনো শেষ থাকে? তো আপনারা তো দেখতে পারেন 11 মিনিটের ভিডিওটা, কিন্তু এই ভিডিওটা করতে আমার যে কতক্ষণ লাগছে, প্রায় 2 ঘন্টার উপরে পার হয়ে গেছে। আর একটানা বাচ্চার মায়েরা 2 ঘন্টা ভিডিও করতে পারে না। তো এই ভিডিও করতেই রয়েছি, তারপরে যে কেটে কেটে ভিডিও এডিট করলাম। তো জানি না এডিট করা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগলো সেটাই হচ্ছে বড় বিষয়। আপনারা একটু জানাবেন কমেন্ট করে ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে। তো এরপরে এখন তো রান্না বান্না দিচ্ছি, এরপরে আশা করছি ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে শেয়ার করব। ভাই রে ভাই, আমার সংসারটা খুবই নতুন বলতে গেলে সংসার নতুন না, আমি সাভারে আসছি নতুন, এর আগে ছিলাম অন্য জায়গায়। তো এখানে যেহেতু আমি নতুন, আমার তেমন কিছু নাই যে আমি ব্লগ ভিডিও দিব, তার জন্য যে রান্নাবান্নার ভিডিওগুলোই দিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ যখন সংসারটা গুছাতে পারবো তখন দিব, একে একে সব ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। তো একটা সময় আমার কিন্তু সব কিছুই ছিল যখন আমি গাজীপুরে ছিলাম। গাজীপুর থেকে আমি একেবারে গ্রামে থাকার জন্য চলে যাই। তারপরে হচ্ছে সেখানে আমার বাচ্চাটা খুব অসুস্থ হয়ে যায়, তারপরে আমি চলে আসি। আর তার জন্য আমার বাসায় এখন বর্তমানে কিছুই নেওয়া হয়নি, শুধু একটা ফ্রিজ নেওয়া হয়েছে, একটা কম্পিউটার, মানে যাবতীয় টুকিটাকি যেগুলো লাগে তো এই দেখেন আজান হচ্ছে এখন,
আজান দিচ্ছে আমাদের এখানে। দেখতে দেখতে সময় যে কোথা থেকে কেটে যায় সেটাই বোঝা হয় না। তারপরও বলবো সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।